আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইমানদার ব্যক্তিও আঁধারে পড়ে যেতে পারে, এমনকি ইমান আনার পরেও কোনো একটি অন্ধকার আপনাকে জড়িয়ে ধরতে পারে। আর এটা শুধু একটা অন্ধকার নয়, হতে পারে বিভিন্ন ধরনের তমসা আটকে যেতে পারেন আপনি। হতে পারে পিতামাতার সাথে কিছু নিয়ে সমস্যার কারণে আপনি একটি অন্ধকারে পড়ে গেছেন, অন্য একটি অন্ধকার আপনার ছেলে মেয়ের সাথে সমস্যার কারণে, অন্য একটি স্ত্রীর সমস্যার কারণে, অন্য একটি নিজের সাথে নিজের লড়াইয়ের কারণে, অন্য একটি নিজের একাকিত্বের কারণে। মানুষ নীরবে বিভিন্ন ধরনের সংগ্রাম করে যায়, আর তারা এগুলোর কথা কখনোই কাউকে বলে না। কারো কাছেই এগুলো প্রকাশ করা তার নিকট খুবই বিব্রতকর, তাই তারা নিজের মাথায় এগুলো নিয়ে ঘুরে বেড়ায়। আজ ফজর সময় এক যুবকের সাথে কথা হলো। সে শুধু আমার সাথে কিছু কথা শেয়ার করতে চেয়েছিল। তো সে বলল, আমি কি আপনার 10টা মিনিট সময় পেতে পারি? আমি বললাম, কোথা থেকে এসেছো তুমি? সে 30 মাইল দূর থেকে এখানে ফজর পড়তে এসেছে। আমি বললাম, আচ্ছা বসো। আর সে আমার কাছে সময় চেয়ে লজ্জিত হয়ে পড়েছিল। আমাদের অডিটোরিয়ামে আমি তার সাথে বসলাম। আমার মনে হয় প্রথম 5 মিনিট সময় তার ব্যয় হলো শুধু চিন্তাগুলো জড়ো করতে, কারণ তার চোখ দিয়ে ক্রমাগত অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিল। আমার ক্ষেত্রে আমি তার বুকের মধ্যে অনেকগুলো ব্যক্তিগত সংগ্রামের মধ্যে দিয়ে নিউক্লিয়ার কথাগুলো বলেছে পর কিছুটা হালকা হতে চেয়েছিল, সহজে আসেনি। কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছিল না। 99 সাল থেকে ব্যাপক আমি জানি না, যদি কাউকে বলি আমার জীবনে আমাকে কি ভালো আসো, সুবহানাল্লাহ। সে কি বলেছিল তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না, সেটা আমার আর তার মাঝেই থাক। মূল পয়েন্ট হলো, বহু মানুষ নিজের ভেতরে বহু অশ্রু জমা করে আছে, বহু গভীর অশ্রু তাদের জমা হয়ে আছে। সে শুধু শুনতে চায় আল্লাহ তাকে ভুলে যাননি, আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে ফেরাতে চান না, ফেরাতে চান। যদি সে ভুল করে থাকে, আল্লাহ অত্যন্ত যত্ন ও ভালোবাসা সহ বলার পদ্ধতি আছে যে তার কাজটা কতটা ভুল ছিল। এখন তার পথ পরিবর্তন করার সময় তাকে শুধু কিছুটা সাহস সঞ্চয় করে, শক্তি জোগাড় করে আল্লাহর পথে হাঁটা শুরু করতে হবে। এমনকি সে যদি ইমানদারও হয়ে থাকে এবং কোনো কারণে শয়তানের প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলে, জীবনটা এমন অন্ধকার গর্তে পড়ে গেছে যে জীবন কোনো দিন কল্পনা করতে পারেনি যে এমন কাজ করবে। তার আশেপাশে মানুষ তার নাম মুছে ফেলেছে, তারা তাকে পরিত্যাগ করেছে। কিভাবে তোমরা এমন পতন হলো? তুমি খুবই জঘন্য একটা মানুষ, তোমার চেহারাও কখনো দেখব না, নিজেকে আবার মুসলিম বলো। অনেক সময় মুসলিমরাই অন্য মুসলিমদের প্রতি সবচেয়ে নির্দয় আচরণ করে। আমার বলতে কষ্ট হচ্ছে, অনেক সময় আমরা মুসলিমরাই সবচেয়ে নিষ্ঠুর আচরণ করি। আমি এই কথা বলতাম না যদি আমার এই অভিজ্ঞতাটা না হতো। আল্লাহ আমাকে এমন এবং আমার জীবনে এমন সব পরিস্থিতিতে ফেলেছিলেন যেখানে আমার মানসিকতা অত্যাধিক ব্যক্তিগত অন্ধকারের অভিজ্ঞতা লাভ করতে হয়েছিল বিভিন্ন উপায়ে। হয়তো আমার এই অভিজ্ঞতাগুলো অর্জন করার কারণ হলো আল্লাহ আমাকে দেখতে চেয়েছিল যে বহু মানুষের জীবনে এমন তমসাচ্ছন্ন সময় পার করে আর তুমি তা এমনকি দেখতেও পাও না। তুমি জানো না তারা কি কঠিন সময় পার করছে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আলোচনাটি নোমান আলী খানের বাংলা।